তাকে কয়েকদিন অ্যারেস্ট করে তারপর ছেড়ে দিয়ে এইসব টাকা আনা চলবে না। প্রয়োজনে স্বাধীন মেডিকেল টিম গঠন করে তাদেরকে নিয়ে বলাতে হবে। সে যদি বিকারগ্রস্ত হয় তাহলে কতটুকু বিকারগ্রস্ত, তাকে কি বাইরে ছাড়া যাবে নাকি মানুষ হসপিটালে ভর্তি করতে হবে? এই ছেলেটার শুধু রাজনৈতিক মনোভাবই ছিল না, ছিল ধর্মের প্রতিও অনুগত এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা। তার এই ভালোবাসার বহিঃপ্রকাশ তার মৃত্যুর পর মানুষ তাকে দিয়েছে। কিন্তু আমরা বলতে চাই যে তার এই ভালোবাসা, তার মানুষের প্রতি উদারতা এবং ধর্মের প্রতি অনুগততা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার সকল গুনাহগুলো মাফ করে দেয় এবং তাকে জান্নাতুল ফেরদৌস দান করে দেয়। আর বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তার যে ছবি ভিডিওগুলা সরায় ফেলবে, কারণ আস্তে আস্তে তার খুনের বিচারগুলো ধামাচাপা দেওয়ার জন্য। তাই আমি চাই, শুধু আমি না, যারা ন্যায় বিচারের পক্ষে, প্রত্যেকটা মানুষের উচিত যে এই সমস্ত খুন বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করা এবং এই অন্যায়গুলা সবসময় মিডিয়াতে প্রচার করা, যাতে কেউ ভুলে না যায় এবং পরবর্তীতে এই বিচার না হওয়া পর্যন্ত অন্য কোনো টপিক সামনে না আসে। ধন্যবাদ সবাইকে, এবং বেশি বেশি শেয়ার করুন এবং ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।